কিডনি পাথরটি অনেক প্রাচীন রোগ। সেই প্রাচীন ইজিপশিয়ান মমিতেও পাথর পাওয়া গিয়েছে। তো তার মানে এটা ইতিহাস খ্রিস্টপূর্ব ৩-৪ হাজার বছর পূর্ব থেকেই পাথরের প্রাদুর্ভাব আসলে আছে। তো কিডনি পাথর আমাদের দেশে অনেক লোকেরই হয়, এবং বিশেষ করে যারা গরম পরিবেশে কাজ করে, আর যারা আমাদের যেসব ভাইরা মিডল ইস্টে কাজ করেন, বসে থাকেন গরম পরিবেশে, বা দেশেও যারা ডে ওয়ার্কার বা বাইরে কাজ করেন, তাদের ক্ষেত্রে এটার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তো কারণ যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আসলে অনেক ক্ষেত্রেই কারণ পাওয়া যায় না। এই কারণ পাওয়া যায় না বলেই দেখা যায় একই বাড়িতে একই খাবার খায় অনেকেই, কিন্তু একজনের হয় আরেকজনের হয় না। আবার একজনেরই ডান কিডনিতে হয়, বাম কিডনিতে হয় না। তো কাজেই এটা অনেক ক্ষেত্রেই ইডিওপ্যাথিক বা আসলে অজানা। তারপর আমরা কিছু কারণ তারা করে, যেমন যাদের ক্ষেত্রে যারা পানি কম খায় তাদের ওটা হতে পারে। ইনফেকশন, রিপিটেড ইনফেকশন, যেমন ক্লেবশিয়েলা, সিউডোমোনাস, এসব জীবাণু দিয়ে যদি প্রস্রাব ইনফেকশন হয়। যারা অনেকদিন যাবৎ শুয়ে থাকে, যেমন স্ট্রোক করলে বা প্যারালাইসিস হয়ে, যারা কোনো ট্রমা হয়ে যদি হাড় ভেঙে যদি কোনো রোগী অনেকদিন বিছানায় শুয়ে থাকে, তা হতে পারে। এবং শরীরে যে আমাদের যে প্রস্রাবের যে উপাদান, তার মাধ্যমে যদি অক্সালেট এবং ফসফেট যদি বেশি নিঃসরিত হয়, তো সেই অক্সালেট এবং ফসফেট নিঃসরিত হওয়ার সময় সেটা কিডনিতে ডিপোজিশন হয়ে বা জমা হয়ে পাথর তৈরি হতে পারে। আর কিছু কিছু পদার্থ আছে যারা পাথর তৈরি হতে বাধা দেয়, সেই পদার্থগুলো যদি আমাদের কমে যায়, যেমন সাইট্রেট যদি কমে যায়, ম্যাগনেসিয়াম যদি কমে যায়, সেক্ষেত্রেও পাথর হতে পারে। তাছাড়া যদি পানি কম খাওয়ার সাথে সাথে জড়িত হচ্ছে, যদি কেউ যেমন ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খায়, বা কোকাকোলা বা অন্যান্য পানীয় বেশি খায়, তারও হতে পারে। যারা হট হিউমিড ওয়েদারে কাজ করে, তাদের হতে পারে। এবং রিপিটেড ইনফেকশন তো আমি বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। এবং কিছু কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটি, হাইপার প্যারাথাইরয়েডিজম হলেও পাথর হতে পারে। মোদ্দা কথা, পাথর হওয়ার কারণ যদি অজানা, তারপরে আমরা কিছু কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করি পাথরের রোগীদেরকে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।